নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির জলে বাড়ির সামনে বন্যা হয়ে গেছে। তো দেখো এইদিকে কতটাই জল। তো আরও সকালে আরও অনেকটাই জল ছিল, যেহেতু আমি ক্যামেরাটা একটু দেরি করে তোমাদের সামনে তুলে ধরছি তাই জন্য কিন্তু অনেকটাই কম লাগছে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই জল, দেখো কতটা জল হয়ে গেছে। আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটা উঁচুতে তাই জন্য কিন্তু আমাদের বাড়ির সামনে একটু জল কম হয়েছে, কিন্তু সামনের গলিতে অনেকটাই জল, মানে পুরো হাঁটু সমান জল। সেখানে রাস্তা দিয়ে কোনো গাড়ি বা মানুষ কোনো কিছুই যাতায়াত করতে পারছে না। তো সারা দিন ধরে এত বৃষ্টি, তোমরা তো জানো যে প্রত্যেকের ওখানে কিন্তু আজ 15 থেকে 20 দিন বৃষ্টি। আর যেহেতু আমাদের এখানে শহরে তোমরা তো জানোই যে এখানে অলিগলিতে জল, রাস্তায় পা ছোঁয়ার কোনো জায়গাই নেই, তাই জন্য আর দূরে আমাদের একটা খাল আছে, তো সেই খালটা ভরে গেলেই কিন্তু জলগুলো এইদিকে আরও চলে আসে। তো একভাবে বৃষ্টি হচ্ছে, জানি না যে বৃষ্টিটা কবে থামবে। আর দেখো আমাদের বাড়িটা যেহেতু মাঝখানে, তো দুদিক দিয়ে রাস্তা আছে, তো এই রাস্তাটা দেখো পেছনের দিকে কতটা জল হয়ে গেছে। প্রত্যেকের যাতায়াত করতে অনেকটা অসুবিধা হচ্ছে। আর আমি তো সেই কারণে মাম্মামকে আজকে স্কুলেও পাঠাতে পারিনি। আর এটা এবছর বলে না, প্রত্যেক বছরই বর্ষার সময় কিন্তু অনেকটাই জল হয়ে যায়। আমি বিয়ের পর এসে থেকে দেখছি এখানে বর্ষার সময় যখন জল হয় আমাদের গেটের সামনে সিঁড়ির ওখানে পুরো মানে কোমর সমান জল হয়ে যায়। এবার একটু দেখছি কম হয়েছে, কিন্তু সকালবেলা উঠে তো দেখছি এত পরিমাণে জল, মানে ভাবতেই পারিনি রাতারাতি বৃষ্টিতে বাড়ির সামনে এরকম জলে থই থই করবে। তো আমি তোমাদের সাথে উপরে শেয়ার করছি, মানে দোতলা থেকে, মানে পুরো ছাদের পরেও শেয়ার করছি। তো তোমাদের চোখের সামনে কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু এদিকে লক্ষ্য করো পুরো ড্রেনটা ভরে গেছে জলে। আর সামনের গলিতে যেহেতু হাজব্যান্ড দোকানে গেছিলো, ও তো যেতেই পারলো না, কারণ এত পরিমাণে জল। বললো আমি গেলে তো পুরো আমার পুরো জামা প্যান্টই ভিজে যাবে। তো যাই হোক, সেই কারণে আরও মাম্মামকে স্কুলে পাঠাইনি। আর দেখো একভাবে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে, জানি না বৃষ্টিটা কবে থামবে। আর 15 দিন থেকে 20 দিন হচ্ছে রোদ্দুরের তো কোনো দেখাই নেই। আর আরও যদি বৃষ্টি হয়, এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়ি এই কাকিমাদের বাড়িটা একদমই নিচে, মানে অনেক নিচু জায়গা। আর এখানে যা বৃষ্টি হয় না, পুরো কাকিমাদের বাড়িতে পুরো খাট সমান সমান জল হয়ে যায়। আর যেহেতু মানে এখন সবে উঠানের মধ্যে যাওয়া শুরু করেছে, আর বৃষ্টিটা না থামলে জানি না পরে কি হবে। আর এই কাকিমাদের বাড়িতে এতটা পরিমাণে জল হয়ে যায় প্রত্যেক বছর, মানে ওনাদের ঘরের মধ্যে পুরো জলে বন্যার মতো হয়ে যায়। মানে খাটের পর সমস্ত কিছু তুলতে হয়, ফ্রিজ থেকে শুরু করে আলমারি সব কিছু ওনারা খাটের পর তোলেন। আর আমাদের বাড়িতেও মাঝে মধ্যে মানে ওনারা চলে আসে, কারণ এতটা পরিমাণে বৃষ্টি, আর ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভেজার মধ্যে দাঁড়িয়েই রান্না করে। যাই হোক, তারপরে ওইদিকে তোমাদের সাথে দেখো তুলে ধরলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু যতই ঝড় তুফান হোক না কেন, মানে খিদের জ্বালা তো আর সেটা শুনবে না, তার জন্য তো রান্না করতেই হবে, তাই না? তো তারপরে ফ্রিজ থেকে দেখো সবজিগুলো বার করে এই যে এখন কাটাকাটি করছি, এখন রান্না বসাবো। আর হাজব্যান্ড আজকে কোনো টিফিনই নিয়ে গেল না, তার কারণ হচ্ছে বলল বাইরে এত জল, আর বাইরে এত নোংরা জল, আমি এর মধ্যে দিয়ে খাবারটা নিয়ে যাব না। আর তার মধ্যে কথা হচ্ছে ব্যাগ তো পুরো ভিজে যাবে, খাবারটাও নষ্ট হয়ে যাবে, সেই খাবার তো আর খাওয়া যায় না। তাই বললো আজকে আর কোনো টিফিন নেব না। তো ও যখন বাড়ির থেকে বেরালো, পুরনো একটা জামা প্যান্ট পরে গেছে আর ভালো জামা প্যান্ট নিয়ে গেছে। আর এখান দিয়ে তো স্কুটি নিয়ে যেতেই পারছিল না, সামনের গলিতে তো পুরো স্কুটিতে জলে ভরে গেছিলো, মানে চালিয়ে যে যাবে একদমই অসুবিধা। আর সবারই কিন্তু যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল। আর তারপরে দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়ে আমি এখন একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রুটি করছি। তো রুটি করব সকালের টিফিন বলতে আমার আর মাম্মামের জন্য। আর হ্যাঁ, মাম্মাম ওই ঘরে কিন্তু ও পড়াশোনা করছে, যেহেতু সামনে এক্সাম। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, কবে ছাড়বে সেটাও জানি না। আর এই বৃষ্টির জল যদি নাও কমে, তো বাচ্চাদের তো স্কুলে না যাওয়া অনেকটা অসুবিধা। আর এত জল থাকলে না এইখানে কোনো সবজি বলো
কোনো মাছওয়ালা বলো কিছুই আসবে না, আর সবাই যেতেও পারবে না। তো আমাদের এই গলিটা না একটু উঁচু বলে কম লাগছে, সামনের গলি রাস্তা দিয়ে তো মানুষ যেতেই পারছে না, এতটাই কষ্ট। তো এরকম হলে তো মানুষ খাবে কি করে, মানুষ বাইরে বেরাবে কি করে, কাজে বেরাবে কি করে, তাই না? তো এবছরে মানে এতটাই মানে বাজে একটা ব্যাপার, মানে রোদ তো উঠছেই না, আর একভাবে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি তরকারি হয়ে গেছে। এখন চলো আমি আর মাম্মাম খেয়ে নিই। আর আমাদের না একদমই বাজার ছিল না, তো এখানে ফ্রিজে 3 পিস মাছ ছিল, তাই বার করে রান্না করছি। আর সবজি নেই, ওই শুধু ওই আলু আর গাটি কচু ছিল, তাই দিয়ে মাছের ঝোল করবো, আর কিছু করব না। আর যে সবজিটা করলাম সেই সবজিটা কিছুটা আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আসলে হাজব্যান্ড তো বাজারে যেতেই চেয়েছিল, কারণ এই বৃষ্টির জন্য, এই জল জমে যাওয়ার জন্য কিন্তু বাজারে যেতে পারলো না। তাই ফ্রিজে যা ছিল তাই বার করেই কিন্তু কুড়িয়ে কাচিয়ে বার করে রান্না করতে হচ্ছে। তো কিছু করার নেই। আর এই জল যদি আরও বাড়তে থাকে তাহলে তো আমরা আরও বাইরে বেরাতে পারবো না। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু আর গাটি কচুটা ভালো করে ভেজে ধুয়ে মানে এখানে মশলা বলতে একটু আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি, আর এটা ভালো করে কষিয়ে নেব। আর মাম্মামের এইদিকে কিন্তু পড়াতে বসিয়েছি, আমি রান্না করছি আর তার কিন্তু পড়াটাও দেখছি। আসলে এক্সামটা তো চলেই এসছে, তো আর কিছু দিন বাকি। আর এখন থেকে যদি একটু পড়ার দিকে চাপ না দিই তাহলে তো বাচ্চা মানুষ সব কিছু তো ভুলেই যাবে। আর এখন যদি বৃষ্টির মধ্যে এক্সামটা হতো তাহলে তো আমাদের খুব অসুবিধা হয়ে যেত। তো ভাগ্যিস পরীক্ষাটা একটু দেরি করে আছে, মনে হয় সম্ভবত বৃষ্টির জলটা কমেই যাবে। আর এতটাই বৃষ্টির জল বলে আর মাম্মামকে আজ 2 দিন ধরে স্কুলে পাঠাচ্ছি না। আর একটু ঠান্ডাও লেগে গেছে, কারণ রোজ যে স্কুলে যায় না, আসার সময় যখন বাড়িতে ফেরে বৃষ্টির জলটা একটু মাথায় হয়তো কোনো রকম পড়ে যায়, তাই জন্য কিন্তু ঠান্ডাটাও লেগে গেছে। তাই ভাবছি যে এই 2 দিন ধরে বাড়িতে রেস্ট নিই। আর এক্সাম হলে তো আরও যেতে পারবে না, শরীর খারাপ হলে তো এক্সামটা ভালো করে দিতেও পারবে না। তাই ভাবলাম বাড়িতে থেকে ও কিন্তু পড়াশোনাটা করুক। তো দেখো এদিকে কিন্তু সবজিটা ভালো করে কষিয়ে আমি এদিকে কিন্তু বাসনগুলো যা ছিল সমস্ত কিছু কিন্তু মেজে এখন এখানে বেসিনটা ফাঁকা করে দেব। আর বাইরে বন্ধুরা একভাবে বৃষ্টি হচ্ছে, আর তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি একটুতে কিন্তু ঠিক করে দিতে পারছি না, তার কারণ বৃষ্টিটা মানে কখনোই ছাড়ছে না যে একটু ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকম বৃষ্টি হচ্ছে, তো কোথায় কোথায় হচ্ছে অবশ্যই জানিও। আর আমাদের তো বাবুইহাটি সল্ট লেকে তো খুব বাজে অবস্থা, তোমরা হয়তো খবরে টিভিতে দেখছো যে বাবুইহাটি সল্ট লেকে তো গাড়িগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছে পুরো গাড়িগুলো তো দেখাই যাচ্ছে না, এত পরিমাণে জল। আর বাইরে কিন্তু বাজারঘাট সব উঠে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষ না খেতে পেয়েই মারা যাবে। আর মানে এত পরিমাণে মানে বাজে একটা ব্যাপার এই বৃষ্টির জন্য। আমাদের এখানে কোনো দোকানপাট কি মানে বাইরে কিছুই বসছে না। তো যাই হোক, আমাদের এখানে তাও একটু কম আছে, আর অন্যদিকে তো আরও বেশি। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট, একদম সাদামাটা রান্না করেছি। আর তোমাদের তো বলি যে আমি প্রত্যেক দিন কোনো মশলা ইউজ করি না। তো তারপরে এইদিকে সমস্ত বাসন মেজেছিলাম, এখন জল ঝরাতে দিচ্ছি। আর এই জলগুলো ঝরে গেলে তারপরে আমি আবার গুছিয়ে রাখবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ এত বাসন সকাল থেকে মাজা হয়েছে অল্প অল্প করে। তো যখন ঝুড়িটার মধ্যে দেখছি যে বাসনগুলো ধরছে না, তখন আমি ভাবলাম তাই এত বাসন মেজে ফেলেছি আমি। তো দেখো এদিকে আমার কিন্তু সমস্ত বাসন এখানে আমি এখন গুছিয়ে রাখছি, আর তারপরে কিন্তু আমি স্নানটা করব, ঘরটা মুছবো। আর এদিকে যা বৃষ্টি হচ্ছে মাম্মামকে হালকা করে একটু গায়ে তেল দিয়ে তারপরে স্নানটাও করিয়ে দেবো। আসলে যেহেতু ওর হালকা ঠান্ডাটাও লেগেছে, তো একটু তেল দিয়ে দিলে ভালো হবে, যেহেতু বেশি একটা ঠান্ডা লাগবে না। আর যেহেতু আমি আগে ছোটোবেলায় না ওকে জনসন তেল ইউজ করাতাম, এখন একটু কিন্তু সর্ষের তেল দিই। তার কারণ হচ্ছে সর্ষের তেলে ঠান্ডাটা অনেকটাই চলে যায়। আর আমার মাম্মামের জানো তো একদমই কিন্তু ওই সর্ষের তেলও শ্যুট করে না, গায়ে র্যাশ বেরিয়ে যায়। তবুও ঠান্ডা লাগলে একটু হাতে পায়ে নিচে ভালো করে একটু মালিশ করে দিই, এতে কিন্তু অনেকটাই আরাম পায়। তো তারপরে কিন্তু ঘরটা মুছে আমি পুরো স্নান করে চলে এসেছি। আমার এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো চলো বন্ধুরা, এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটু প্রার্থনা করে নিই। তো প্রার্থনা করে নিয়ে এই যে মাম্মামের জন্য এখন খাবার বেড়ে নিয়েছি। আর তোমরা যারা এতক্ষণ আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।